মানে বেশ ইমোশনাল লাগছে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কি আছে? কি আছে আজকে বলো? স্কুলে যাব তো। স্কুলে? হ্যাঁ স্কুলে? হ্যাঁ, তুমি তোমার ব্যাগ দেখেছো? স্কুল ব্যাগ? হ্যাঁ। ও তাই। ওঠো ওঠো, চলো চলো দেখে আসি। করতে হবে। চলো ঠাকুর ঠাকুর ঘরে যাও, নমো করে না। এ বাবা রে, আসো স্কুল ব্যাগটা দেখে নাও, তারপর ফ্রেশ হবো। আসো আসো বাবা, স্কুল ব্যাগ দেখতে আসো। সোজা যাও সোজা। ওই বাবা, কার স্কুল ব্যাগ? তোমার? এটা কি? কার জলের বোতল? স্কুলে যাব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে খুবই স্পেশাল একটা দিন। ব্যাপারটা হচ্ছে আজকে আমার ছেলের ফার্স্ট স্কুল, মানে প্লে স্কুলে ওকে জয়েন করানো হয়েছে। মিড সেশন থেকেই জয়েন করেছে, কারণ একটু ডিলে হয়ে গেছে আমাদের। তো একদম বাড়ির কাছেই আমাদের এখানে গ্রুম আপ রয়েছে, ওখানেই দিয়েছি। তো সেটা আজকে ওর যেটা টাইমিং হয়েছে সেটা হচ্ছে 11টা থেকে। তো আজকে এই জন্য আমি অফিসে হাফ ডেতে যাবো। এখন সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে পুজো টুজো দিয়ে এখন ছেলেকে রেডি করছি। তো এটা একটা ভীষণ রকম মানে এক্সাইটিং একটা, মানে কি বলবো, এক্সপিরিয়েন্স। কারণ ভীষণ এক্সাইটিং একটা এক্সপিরিয়েন্স, বা অ্যাজ আ প্যারেন্ট তো এরা একদম অন্যরকম একটা ফিলিং। তো একদম অদ্ভুত লাগছে এরকম ফার্স্ট স্কুল। ও কীরকম অ্যাডজাস্ট করবে না করবে, ডেফিনেটলি স্কুলে তো অনেক রকম হেল্পিং হ্যান্ড থাকেই, যারা প্রতিটা বিষয়ে হেল্প করবে, বাচ্চাকে টেক কেয়ার করা সমস্ত কিছু। অ্যাডমিশনটা খুব তাড়াহুড়ো করেই হয়েছে যেহেতু। আর আজকে যাই দেখি কেমন হয় ফার্স্ট ডে। আজকে তো সব নতুন ব্যাগ, নতুন জামা, জুতো, একদম আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো এখন ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে ওর, এবার ওকে রেডি করবো। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বাবাইয়ের রেডি হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো, একটু ফটো তোলার আছে। ছেলের পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ ফটো নেই কারেন্ট, তো সেগুলো তুলতে হবে। তুলে নিয়ে তারপর যাব স্কুলে। প্রচণ্ড বেশি এক্সাইটেড, বিকজ এই টাইম ফ্রেমটা মানে লাইফের ফার্স্ট স্টেপ ওর ক্যারিয়ারে। যদিও বা প্লে গ্রুপ ইজ নট মানে কেরিয়ারের জন্য না, বাট একটা সোশ্যালাইজিংয়ের জন্য। কিন্তু তাও মানে এটা আমাদের কাছে অনেক, মানে আমাদের সময় এসব ছিল না। বাট এই মানে ছেলে এতদিন ঘুম থেকে উঠতো, খেলতো, সব কিছু, এখন স্কুলে যাবে, একটা রেগুলার লাইফে, একটা সিস্টেম্যাটিক লাইফে আসবে। এটা মানে অনেক, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। স্কুল ব্যাগ রেডি, বই খাতা, জলের বোতল। যে আমার ছেলে রেডি হয়ে গেছে, ফার্স্ট ডে স্কুল, তাই তো? চলো। চলো এবার বেরোচ্ছি আমরা, মামি তালা দিয়ে নামছি। চল নাম। এই এখন বেরোচ্ছি। আবার তো অফিসের ব্যাগটা নিচ্ছি না, ওখানে ঢুকে যাক, তারপর আমি অফিসের ব্যাগটা নিয়ে নেবো। অদ্ভুত একটা ফিলিংস কাজ করছে, মানে বেশ ইমোশনাল লাগছে। ফার্স্ট ডে স্কুল, কেমন করে অ্যাডজাস্ট করবে না করবে
সো দেখি, হোপ ফর বেস্ট। চলো, বেরিয়ে গেছি, একবারে রেডি হয়ে নিলাম, জাস্ট এসে অফিসের ব্যাগটা নেবো, টিফিন ব্যাগটা নেবো, দেন বেরিয়ে যাবো, হাফ ডেতে যাবো। তো আজকে বেশিক্ষণ রাখবে না, স্কুলে বলেছে আজকে হাফ এন আওয়ার মতো রাখবে। চলো চলো চলো। বাবা আমরা এসে গেছি স্কুলের সামনে, ওয়েট করছি। শোনা না, স্কুলে যাবো তো। ওয়েট করছি আমরা, ঠিক 11:15 ঢুকবো, তাই তো? ভেতরে যাব, সবাই বেরোচ্ছে, এবার আমরা ভেতরে যাব, চলো। হাতি না, আমরা তো স্কুলে গিয়ে ভেতরে খেলবো ছোট ভাইয়ের সাথে, চলো। আমরা ছেলেকে দিয়ে এখন একটু যাচ্ছি সামনে দোকানে, হাফ অ্যান আওয়ারের মধ্যে ছেড়ে দেবে আজকে। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এত জোরে কেঁদেছে ভেতরে ঢুকে, তো তারপর তো সব নিয়েছে, এবার জানি না এখন কি করছে। বেরোনোর পর দেখি কি এক্সপ্রেশন হয়। আমরা ওয়েট করছি, টাইম হয়ে গেছে, দেখি। চলে এসেছি বাড়িতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাড়ি যাবো, চলো চলো, ঘেমে গেছে। চলো 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 চলো, শোনো, চলো চলো, আস্তে আস্তে, হ্যাঁ চলো। আমি এখন ছেলেকে ঘরে ঢুকিয়ে দিলাম, টিফিনটা নিয়ে নিলাম, এবার আমি বেরোবো, অফিস খুব জ্ঞান জ্ঞান করছে। আমি বেরোনোর পর যাই না কি করবো। এই তো, হ্যাঁ নতুন জল, এই নাও দাঁড়াও, লাগিয়ে দেবো। আমি পৌঁছে গেছি অফিস, এখন যাচ্ছি, আবার পরে কন্টিনিউ করতে পারবো। আমি জাস্ট ঢুকলাম, বাজছে এখন 7টা, আমার এনার্জি নেই, আমি ডেড টায়ার্ড। এখন ফ্রেশ হব, ছেলে ওই বাড়িতে গেছে, আজকে মুড একদম ঠিক নেই, তো লাঞ্চ করে ওই বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে। সো অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা তো করছিলাম, বাট অনেক কাজ রয়েছে, তো রেস্টটা নেওয়া এখন হবে না। তো বেসিক্যালি আজকে ওর স্কুলের এক্সপিরিয়েন্সটা আমি একটু ডিটেলে বলি। ফার্স্ট তো এখান থেকে নর্মালি গেলাম, দেন ওখানে এন্টার করার সময় ও একটু, মানে ও সত্যি কথা বলতে খুবই কেঁদে ফেলেছে, কারণ কিছু করার নেই, কাউকে চেনে না বিশেষ। তো তারপরে ওরা নিয়ে গেছিলো ভেতরে, দেন আজকে যেহেতু ফার্স্ট ডে, সো হাফ অ্যান আওয়ার মতোই রেখেছিল, তারপর বেরোনোর সময়ও খুব কেঁদেছে। লিটারেলি আমাদের খুবই খারাপ লাগছে, যেহেতু ওর হ্যাবিট নেই। সো ঠিক আছে, প্রত্যেকেই বলছে যে এই ফেজটা জাস্ট কিছু দিনেরই, এরপরে ঠিক হয়ে যাবে। সো আমিও সেটাই বিলিভ করি। স্কুলে একটা নোটবুক মানে ডায়েরি রেখেছে, যেখানে প্রতিদিনের হোমওয়ার্কস থাকবে। এবার ও যেহেতু মিড টার্ম থেকে জয়েন করেছে, ও ফার্স্ট টার্মের এক্সাম অ্যাকচুয়ালি হয়ে গেছে, সেকেন্ড টার্মের জন্য ওরা রেডি করছে। তো ফার্স্ট টার্মের এমন জিনিসগুলো রয়েছে যেগুলো অনেক কিছুই জানে, বাট কি হয় না, বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করলেও চট করে বলে দেবে, বাট আউটসাইডার কেউ জিজ্ঞাসা করলেও চট করে বলতে চায় না, বাট ও সবই জানে। তো ফার্স্ট টাইমে অনেক কিছুই ও জানে, সো আর একটু ভালো করে ব্রাশ আপ করলেও শিখে যাবে, সেটা বলেছে বাড়ি থেকেই করাতে। তো আমি তো করবোই অফিস থেকে এসে। আর হচ্ছে দেন এখন স্কুলের জার্নি তো স্টার্ট হলো, বাবা মা হিসেবে অনেক দায়িত্ব বেড়ে গেল, অনেক এফার্টস লাগবে এবার থেকে, আরও অনেক অনেক। তো দেখা যাক কতটা কি কোপ আপ করতে পারি। ডেফিনেটলি ওকে রেডি করতেই হবে, সেকেন্ড টার্মের সিলেবাসটাও যেহেতু সাথে সাথে চলবে।
বেসিক্যালি খেলার মাধ্যমে পড়াশোনাটা আগে আসছি না, আমাদের সময় তো কোনো প্লে স্কুল ব্যাপারটা ছিল না, কনসেপ্টটা। হ্যাঁ, সো ইটস ইন্টারেস্টিং। আমিও অনেক কিছু শিখবো, ছোটবেলার বেশ কিছু জিনিস আমারও ব্রাশ আপ হবে। স্কুলটা কেমন ছিল? ভালো ছিল। তুমি স্কুলে কি করেছো? খেলা করেছি। তুমি স্কুলে খেলা করেছো? তোমার স্কুলে আজকে কেঁদেও তো কেন? আর কাঁদবে না তো কাল থেকে? না। আচ্ছা, লেটস সি কাল থেকে কি হয়।